দিল্লির করিডোরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এক চরম অস্থিরতার সুর। দর্শক, একসময় যারা মনে করত বাংলাদেশকে নিজেদের পকেটে পুরে রাখা যায়, আজ সেই অহংকার বড় ধরনের ফাটল ধরছে। ভারতের নীতি নির্ধারকরা আজ পুরোপুরি ব্যাকফুটে। বাংলাদেশ রাজধানীতে বসে যারা এতদিন সবকিছু দর কষাকষি করত, আজ সেই দিল্লির ঢাকার সাথে এক বৈঠকের জন্য মরি হয়ে উঠছে। ঠিক কি এমন ঘটলো যার ফলে নরেন্দ্র মোদীর টনক নড়ল? আর কেনই বা ভারত আজ তারেক রহমানের দুয়ারে দুয়ারে ধন্না দিচ্ছে? আজ আমরা উন্মোচন করব সেই পদ্মার পিছনের চাঞ্চল্যকর রহস্য, যেখানে বাংলাদেশ আর কোনো নাজুকতার রাষ্ট্র নয়। বাংলাদেশ আজ ভারতের চোখে চোখ রেখে কথা বলার এক নতুন শক্তির নাম। সময়টা এখন আগের মতন নেই। দর্শক, 55 বছর রাজনৈতিক ইতিহাসের পেছনে এমন এক দৃশ্যপট খুব কমন দেখা গেছে। ভারত চেয়েছিল হাসিনাকে প্রধান হাতিয়ার বানিয়ে বাংলাদেশকে কবজা করতে, চেয়েছিল কনসুলেট হামলা আর ভিসা নিষেধাজ্ঞার মতন নিষ্ঠুর অস্ত্র চালিয়ে সরকারকে কাবু করে ফেলতে। কিন্তু ফলাফল হলো উল্টো। বাংলাদেশ এক চুল পরিমাণও নড়ল না। সরকার পরিষ্কার বুঝে গেছে ভারতের সাথে সম্পর্ক অর্থ দাসত্ব নয়। ভারত যতবার চাপ সৃষ্টি করছে, ঢাকা ততবার আরো সোজা হয়ে দাঁড়িয়েছেন। আর এই পিঠ দেয়ালে ঠিকে যাবার পরিস্থিতিতে মোদী সরকার এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। দর্শক, বাংলাদেশ তাদের শত বছরের পুরনো সব বাজি একে একে ব্যর্থ হতে চলেছে। আর এই গল্পের মোড় ঘুরে ঠিক তখনই যখন ভারতের গণমাধ্যমগুলো তারেক রহমানের নাম হট টপকিয়ে ওঠে। দিল্লির প্রশ্ন একটাই, তারেক রহমান কি একবারের জন্য হলেও দিল্লিতে পা রাখবেন? ভারতের ঠিক ট্যাঙ্কগুলো হাঁপিয়ে উঠছে। মিডিয়ার খবর প্রকাশ হচ্ছে তারেক রহমান যদি একবার আসেন তবে গঙ্গার পানি চুক্তি থেকে শুরু করে যা চাইবে তাই দেওয়া হবে। কিন্তু তারেক রহমান কি সেই লোভনীয় ফাঁদে পা দিয়েছেন? একদমই না। ঢাকার ছাপ এবং দায়িত্বহীন ঘোষণা, আগে হাসিনাকে নিয়ে ফয়সালা করো, তারপরে টেবিলে টক। ভারত আজ এক অদ্ভুত গভীর সংকটে দাঁড়িয়ে। একদিকে হাসিনাকে নিজের মাটি থেকে ছাড়তে পারছে না, আবার অন্যদিকে তারেক রহমানের সাথে সম্পর্ক স্বাভাবিক না হলে তাদের মেডিকেল ট্যুরিস্ট আর অর্থনীতি একেবারেই খসে পড়ছে। ভারত আজ নিজেদের পাতাফাদের জালে পুরোপুরি আটকে গেছে। খেলার নিয়ম এখন পুরোপুরি বদলে গেছে। দর্শক, নাহিদ ইসলামের সেই হুঙ্কার তো আপনারা ভুলে যাননি। দিল্লিতে বসে যদি বাংলাদেশের বিরোধী প্রেস কনফারেন্স হতে পারে, তবে ঢাকার সেই 7 স্টার স্বাধীনতা কর্মীদের কণ্ঠস্বর শোনা যাবে না। এটি কেবল কোনো সাধারণ হুমকি নয়, এটি এক নিখুঁত ভূ রাজনৈতিক মাস্টার স্ট্রোক। ঠিক যেমন হরমুজ প্রণালী ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে নাকানি চুপানি খাওয়াইছিল ইরান, ঠিক তেমনি সেই 7 স্টার কার্ড এখন ভারতের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, চীন, পাকিস্তান এবং তুরস্কের মতন বিশ্ব শক্তিগুলো এখন ঢাকার পাশে অত্যন্ত ঘনিষ্ঠ ছায়ায় রয়েছে। ভারত এখন কান্নাকাটি শুরু করেছেন। দর্শক, কিন্তু বাংলাদেশের বর্তমান প্রশাসন পাথরের মতন অটল। সবচেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেই মাস্টার ক্লাস থ্রেড। কূটনৈতিক ভাষায় একে বলা হয় হুঙ্কার। তারেক রহমান পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ভারতের মাটিতে ব্যবহার করে আর কোনো ধরনের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র আজ চলতে দেওয়া হবে না। ভারত যদি মনে করে হাসিনাকে রেখে বা তৃতীয় কোনো দেশে নিরাপদ আশ্রয় রেখে আবারও আগের মতন ছুরি ঘোরাবে, তবে সেটি বতির স্বর্গে বাস করা ছাড়া আর কিছু নয়। ভারতের বর্তমান পাগলপাড়া অবস্থায় প্রমাণ করে যে সম্পর্ক স্বাভাবিক করার তাগিদ বাংলাদেশের চেয়ে দিল্লির অনেক বেশি। ভারতের শোষণের দিন শেষ, আধিপত্যদের বরফ বলতে শুরু করেছে। দর্শক, বাংলাদেশ আজ আর দিল্লির ইশারায় নাচে না। সম্পর্কের এই সমীকরণ এখন সম্পূর্ণ সমানে সমান। ভারত যদি সময় থাকতে এই কূটনৈতিক চাল না বোঝে, তবে ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করবে না। আর এই খেলার শেষ চালটি কার হাতে পড়বে তা সময় বলে দেবে। তবে দর্শক, আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।